আগামীকাল খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুর প্রভাত স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণ চাঞ্চল্য। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে সার্বিক আয়োজনের প্রস্তুতি কেমন চলছে? সানি, সার্বিক আয়োজন বলতে 22 বছর পর যেহেতু দলের চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তিনি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম খুলনা সফর এবং নির্বাচনী এই প্রচার প্রচারণায় তিনি অংশ নিতে আসছেন। এখানে নেতাকর্মীদের আসলে উচ্ছ্বাস এবং আনন্দের আসলে কোনো কমতি নেই এবং আমরা শহরের বিভিন্ন প্রান্তে দেখছি যে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা শুরু করছেন। আগামীকাল যে জনসভা প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে বিভিন্ন জায়গায় এবং তারা ক্যাম্পেইন করছেন যাতে সেই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতিটা বেশি হয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি। এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা 6 আসনের প্রার্থী বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পি তিনি তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। একটু পরে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে, কি আয়োজন, কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং শৃঙ্খলার সাথে এই কিভাবে জনসভাটি শেষ করা যায় বা সম্পন্ন করা যায় সফলভাবে, সে বিষয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। স্বল্প সময়ের যেহেতু তারা সময় পেয়েছেন, এজন্য মাঠ প্রস্তুতি সাথে সাথে সেখানে যে সাউন্ড সিস্টেম এবং মঞ্চ তৈরির কাজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকেই এবং সেখানে নিরাপত্তা বেষ্টনী এবং কোন পথ দিয়ে যে দলীয় চেয়ারম্যান মঞ্চে প্রবেশ করবেন সেই পথগুলো তৈরি করা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে খালিশপুর শিল্প অঞ্চলকে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে সে যেহেতু শিল্প অঞ্চল ছিল, খুলনা শিল্প অঞ্চল খ্যাত ছিল, সেটিকে আবারও কিভাবে ফিরিয়ে আনা যায় এবং সেই দাবিটি তারেক রহমানের কাছে তারা